আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকেও বাজার পড়েছে 37 পয়েন্টের কিছু বেশি সূচক পড়ে অবস্থান করছে 5,393-তে। আর টাকার অঙ্কের লেনদেন হয়েছে 561 কোটি টাকার কিছু বেশি, যা কিনা আমার মতে লেনদেন হয়নি বললেই চলে। বাজার ফুল বিয়ারিশ কন্ট্রোলে আছে। বিয়ারিশের মান্থলি, উইকলি, ডেইলি ট্রেন্ড ডাউন আছে। আমরা এই অবস্থায় বাজার থেকে দূরে থাকবো, বাজারে কোনো বিনিয়োগ করব না, অন্তত ডেইলি ট্রেন্ড আপ হোক, তারপরে আমরা বাজারে চিন্তা ভাবনা করবো বিনিয়োগের। তো ইদানিং দেখতে পাচ্ছি যে বাজার খুলেই মানে বাজার খুলতে দেরি তো পড়তে দেরি নেই, খুলেই মানে 70-80 পয়েন্ট ডাউনে চলে যায়। মানে বাজারকে দেখে মনে হয় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো আমার একটা শায়ের মনে পড়ে গেল যে রাত জিতনি হি সঙ্গীন হোগি, সুবহ উতনি হি রঙ্গিন হোগি। তো রাত যতই গভীর হোক, যতই অন্ধকার থাক, সূর্য উঠবে, সকাল হবে, এটাই সত্য। তো আমরা সেই অপেক্ষায় থাকি। চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। ডিএক্সি এক্স ইন্ডেক্সের আমি ডেইলি চার্টে আছি। আমার এখানে কিছু আছে, লেভেল দেওয়াই আছে আগের থেকে। এইটা হচ্ছে মান্থলি রেজিস্ট্যান্স, যেটা কিনা 5,875। এরপরে আমাদের আছে হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স, যেটা কিনা 5,714, এবং তার নিচে আমাদের আছে 5,517 ডেলি রেজিস্ট্যান্স। আর এর নিচে আমাদের মান্থলি একটা ডিমান্ড জোন আছে, যেটার ডেপথ হচ্ছে 5,527 থেকে শুরু করে 5,080 পর্যন্ত। তো আমার বিশ্বাস আমার এই ডিমান্ড জোন থেকেই বাজার ঘুরে দাঁড়াবে। এখন কখন ঘুরে দাঁড়ায় সেটাই হলো দেখার ব্যাপার। তো মোটামুটি আমি দেখছি যে মোটামুটি 6 দিন, একদম 6 দিন টানা পতন, এর মধ্যে কোনো গ্রিন ক্যান্ডেলের দেখা নাই। তো দেখা যাক আগামীকাল কি হয়। তো আমরা আজকে কিছুটা নিচের থেকে কিছুটা এই যে দেখতে পাচ্ছি, কিছুটা রিকভার হয়েছে নিচের থেকে। তো আমরা চলে যাচ্ছি আগামীকাল ট্রেনটা কীভাবে প্রাইস অ্যাকশনটা হয় সেটা একটু বোঝার জন্য H1 চার্টে চলে যাচ্ছি। আমরা H1 চার্টে আছি। এইখানে হচ্ছে আজকের লো হচ্ছে এইটা। এই লোয়ের নিচে যদি কালকে ট্রেড করে, তাহলে আমাদের আরও পতন দেখতে পাবো আমরা। আর যদি আজকের যে আছে ডোজি ক্যান্ডেল, মানে লাস্ট যে ডোজি, এই ডোজির উপরে যদি কালকে যায়, তাহলে আমাদের এই যে গতকালের যে লো, এটা 5,430-এর মতো আছে, এইটার উপরে চলে যাবে এবং আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি আগামীকাল হয়তোবা, যদি বাজার ভালো হয়, যদি ভালো যায় আল্লাহর রহমতে, তো আমাদের এই রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে যাবে। এইখান থেকে আবার সেল প্রেশার দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বাজার সব টাইম ফ্রেমেই ডাউন আছে, বিয়ারিশ আছে। তো আমরা চলে যাচ্ছি 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্টে আমি কালকে বলেছিলাম যে এই যে লেভেলটা আছে, এটার নিচে ট্রেড করলে আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে খুলেই নিচে চলে গেছে, এবং আমাদের এই যে সুইং পয়েন্টটা আছে, এই যে 5,530-এর কিছু উপরে, এইখানের 15 মিনিট চার্টে এইটার উপরে, এই লেভেলটার উপরে যদি যায়, তাহলে আমরা 15 মিনিট চার্টে বাজারকে করব, আপট্রেন্ড কনসিডার করব। তো কালকে অবশ্য হতে পারে, কালকে হয়তো বা ধুম করে না পড়লেও হয়তো কালকে কিছুটা সাস্টেন করতে পারে এই লেভেলটার মধ্যে বাজার। তো সাস্টেন করতে পারলে উপরের দিকে চলে যাবে, এবং আমাদের যে গতকালের যে লো, এটাকে ব্রেক করে বাজার আশা করছি কালকে একটু ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করছি এই আমার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে যাবে যদি বাজার কালকে একটু ভালো হয়। কালকে ভালো হওয়ার
হলেও হতে পারে, সেরকমই আমার কাছে মনে হচ্ছে। আর যদি এই লোকে ব্রেক করে তাহলে তো আবার নিচের দিকে যাবে। তো দেখা যাক কালকে কেমন দাঁড়ায়, বাজার কি হয়। তো এই মুহূর্তে তো অনেকেই আটকে আছেন বাজারে। বাজারে এখন আর কিছু করার নেই অবশ্য। তো একটু ধৈর্য ধরেন, দেখেন বাজারটার ট্রেন্ডটা অন্তত ডেলিতে যদি আপ হয় তখনও হয়তোবা কিছুটা রিকভার হওয়ার সম্ভাবনা আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।